হাই বন্ধুরা, আজ আমি কথা বলবো ব্রাজিলের বর্তমান অবস্থা নিয়ে। 2026 বিশ্বকাপের ব্রাজিলের খারাপ অবস্থায় পুরাতন কোচ দুলিবারকে বাদ দিয়ে নতুন কোচ কার্লো আনচেলত্তিকে দলে বেরান ব্রাজিল। তিনি এসেই একটি নতুন স্কোয়াড ঘোষণা করেন, যেখানে ক্যাসিমিরো, রিচার্লিসনদের মতো অভিজ্ঞ প্লেয়ারদের রাখেন এবং নতুন কিছু প্লেয়ারদেরও যুক্ত করেন। নতুন কোচের দিক নির্দেশনা অনুযায়ী খেলেও সেই ম্যাচ তারা জয়লাভ করতে পারেননি, ড্র হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, নতুন কোচ আসার পরেও কেন ব্রাজিল টিম জিততে পারেনি? আপনাদের বলে রাখা ভালো যে একটি কোচ যখন একটি দলে নতুন করে আসে, তখন তিনি জানেন না যে এই প্লেয়ারগুলো কেমন। প্রত্যেকটা প্লেয়ারকে সময় দিতে হয়, বুঝতে হয়, তারপর গিয়ে একটি পরিপূর্ণ স্কোয়াড গঠিত হয়। ব্রাজিল ইকুয়েডর ম্যাচে ডিফেন্সাররা সুবিধা করতে পারলেও ফরওয়ার্ড লাইনের প্লেয়াররা সুবিধা করতে পারেনি। বারবার ভুল পাসের কারণে বল চলে যায় প্রতিপক্ষের কাছে। ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার বিভিন্ন বড় বড় ক্লাবে ভালো খেললেও দলে এসে যেন তারা মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেলে, কেউ কারোর মনের কথা বুঝতেই পারে না। এই অবস্থা দূর করতে প্লেয়ারদের মাঝখানে বন্ডিং তৈরি করতে হবে এবং কোচকে পর্যাপ্ত সময় দিতে। আপনারা হয়তো দেখে থাকবেন, অন্যান্য কোচেরা যেমন প্লেয়ারদের ইনস্ট্রাকশন দেয়, মোটিভেশন করে, কার্লো আনচেলত্তি কিন্তু তেমন করেনি। তিনি মাঠের এক কোণে দাঁড়িয়েছিলেন। তিনি যেন বুঝতে চেয়েছিলেন যে তার প্লেয়ারগুলো কেমন খেলছে, কার কোন পজিশনে ভালো হচ্ছে, তিনি এগুলো চিন্তা করেছিলেন। আমরা দেখেছি কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদে বিশ্বসেরা কোচ হিসেবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন এবং শিরোপাও জিতেছেন। তাই আশা করা যায়, যদি কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমকে গুছিয়ে নিতে পারেন, তাহলে ব্রাজিল একসময় বিশ্বসেরা উপর শিরোপা জিতে আনবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।